আম্মু তখন বলতো যে অনেক কাজ থাকে একটা সংসারের। আমার তো এখানে সংসার না, তাও আমার কাজের কোনো শেষ নাই। এর ফাঁকে খাওয়া দাওয়া ঘোরাঘুরি একটু না করলে হয়? আমি সবকিছু নিয়ে ভালো থাকার চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা কতটা থাকতে পারবো। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি খুবই বিধ্বস্ত হয়ে আছি। ভিডিওটা সকাল থেকেই শুরু করা। উঠে ঘুম থেকে আমার গ্রিন টি বা যা যা আমি খাই সব খেয়ে আমি একটু এক্সারসাইজ করার জন্য রেডি হচ্ছিলাম, কারণ আমার ওজনটা অনেক বেড়ে গেছে। আমি ট্রাই করছি ওজনটা কমানোর। ঘুম থেকে উঠলে এমনিতেই কিছু ইচ্ছে করে না, আর এক্সারসাইজ করা তো খুবই টাফ হয়ে যায়। তাও আমি যতটা সম্ভব চেষ্টা করি। এখানে যেমন অত হাঁটাহাঁটি হয় না, তাই বেদ বা অন্যান্য ব্যায়ামগুলা করার ট্রাই করি। তো এই তো ক্লান্ত হয়ে গেছি। দেন আমি বিছানা গোছানোর জন্য এসে পড়েছি। বিছানা, আমার বেড ফিটপাট থাকলে আমার রুমে ভাল লাগে সব সময়। বিছানা গোছানো থাকলে, আমার পরিপাটি থাকলে খুব ভাল লাগে। এই তো গুছিয়ে ফেললাম, দেন ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হতে হতে ভাবতেছিলাম পড়া হচ্ছে না, দেন আমি খাবার গরম করে সকালের খাবার খেতে বসে গিয়েছি। কালকে বিরিয়ানি এনেছি, সেখান থেকে কিছুটা থেকে গেছিল, এটা গরম করে নিয়েছি। দেন আমার যত পুরনো জিনিসপত্র ছিল সব বের করলাম, যেহেতু সব নোংরা হয়ে আছে। যা ফেলে দেওয়ার সেগুলো আলাদা করছিলাম, আর যেগুলো রাখা যায় সেগুলো আলাদা করছিলাম, কারণ এগুলো আজকে সারাদিন আমি পরিষ্কার করব। আমার পড়াতে একদম মন বসতেছে না, মনে হচ্ছে যে সব নোংরা হয়ে আছে। দেন আমি এগুলো পরিষ্কার করার জন্য চলে গেলাম। এই তো করার পরে আমার এই বিধ্বস্ত অবস্থা। এত এত জিনিসপত্র জমে গেছে আমার একার, আরো আছে। এগুলো তো শুধু এখানে যা ছিল সেগুলোই। দেন আমি এগুলো রোদ্রে দিয়ে দিলাম বাহিরের বারান্দায়। রেডি টেডি হয়ে নামাজ কালাম পরে গোসল করে আমি লাঞ্চ করার জন্য বের হলাম। বাহিরে লাঞ্চ করে একটু রুমের জন্য টুকটাক কেনাকাটা আছে, সেগুলো কিনবো। তো এই তো যাচ্ছি। দেন আমি সকালেও কাচ্চি খেয়েছি, কালকে রাতেও কাচ্চি খেয়েছি, দুপুরেও কাচ্চি খেতে বসে গেছি। মানে আমি আম্মুকে বলে এসেছি বাহিরের খাবার খাবোই না। আর এখানে এসে এখন পর্যন্ত একদিনও রুমের খাবার খাইনি। শুক্রবার থেকে রুমের খাবার শুরু করেছি। ভিডিওটা একদিন আগে। এই তো খাওয়া শেষে আমি একটু নদীর পাড়ে চলে গেলাম এখানে ঘুরতে। নদীর কাছে গেলে আমার মনটা এত ভালো লাগে, মানে নদী আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা, সেটা যে কোনো নদীর পাড়। তো নিরিবিলি বসে থাকলে মনটা এমনি মানে রিল্যাক্স হয়ে যায়। আমি বসেছিলাম, অনেকক্ষণ যাবতই ছিলাম। তারপরে একটু ভিডিও, একটু ফটোশুট করছিলাম। এত রৌদ্র, আর আমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে, ভিডিওতেই বোঝা যাচ্ছে। আসছি পর্যন্ত কাজ কাজ কাজ, এখনো অনেক কাজ আমার। মানে এত কাজ যে কোত্থেকে জমে গেছে আমি নিজেও বলতে পারি না। এই তো দেন একটু সুন্দর সুন্দর ভিডিও শট নেওয়ার ট্রাই করলাম। মন ভালো থাকলে তো সবকিছু ভালো লাগবে, পড়ালেখা হোক বা সবকিছু হোক। আমি পড়ালেখার পাশাপাশি সবকিছু করতেই আমার ভালো লাগে। তো ঘোরাঘুরি প্রায় শেষের পথে, তা আসতে ইচ্ছা করছিল না। নদীর পাড়ে গেলে আমার সব সময় এমন হয়। এখন আম্মুর অস্তিত্বটা খুব ভালোভাবে টের পাই, কারণ এখানে কেউ কিছু করে দেওয়ার নাই, সব নিজেরটা নিজের করতে হয়। বাসায় তো শুয়ে শুয়ে বলতাম আম্মু এটা, আম্মু এটা, আম্মু এটা, তারপরেও আম্মুর উপরে কত বিরক্ত হয়ে যেতাম। তো ঘুরে ফেরা শেষে যাচ্ছি, কারণ আমার অনেকগুলো কাজ আছে। দেন আমি রুমে চলে আসলাম, অনেক ক্লান্ত। আসার সময় খাবার দাবার নিয়ে আসছি, নামাজ কালাম পরে নাস্তা করার জন্য আসছি। তো এই তো আমি একটু চিকেন বল, কেক এসব নিয়ে আসছি, আরো টুকটাক খাবার দাবার এনেছি, রুমের সদাই এনেছি। সব নেক্সট ভিডিওতে থাকবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। তো এর মধ্যে আমি কেক খেয়ে আমি রাতে অনেক কাজ করেছি, পাশাপাশি পড়েছি। দেন আমার হঠাৎ মনে হলো আমি তো পানি আনি নাই, তাড়াতাড়ি নিচে গিয়ে পানি এনেছি। আর বাসায় বলতাম আম্মু এক গ্লাস পানি দেন। তো সবকিছু করে আমি রাতে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছিলাম, যে তো অনেক ক্লান্ত, ঘুমিয়ে যাব। তো
ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।